কিন্তু নবীর জীবনের লক্ষ্য কি এই আলোচনা হয় খুব কম। আর এই আলোচনাটা না থাকার কারণেই 92% মুসলমানের দেশে ইসলাম নাই। শুধু আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইব্রাহিম, মুসা, অমক তমক নামের মুসলমান আছে, মুসলমানের অভাব নাই। কিন্তু আপনি জান যে অফিস আদালতে, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি কোথাও ইসলাম পাবেন না। এই 54 বছরে আমরা দেখলাম যে এই দেশের ব্যাংক, বিমা কোন জায়গাতে ইসলাম নাই, কিন্তু সব জায়গায় আব্দুল্লাহ, আব্দুর রহমান আছে। এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ উনি বিলেত সফর করে ফিরে এসে বলেছিলেন, আমি বিলেতে ইসলাম পেয়েছি, মুসলিম পাইনি, আর ভারতবর্ষে আমি মুসলিম পেয়েছি কিন্তু ইসলাম পাইনি। ও দেশে তো আব্দুল্লাহ, আব্দুর রহমান নাই, ওখানে আছে সব খ্রিস্টানদের নাম, অমক তমক যত আছে উল্টা পাল্টা নাম। কিন্তু সে দেশের মানুষের মাঝে ইসলামের চর্চা আছে। ওরা মিথ্যা কথা বলে না, ওরা ওজনে কম দেয় না, ওরা মালে বেজাল দেয় না, ওরা মানুষকে ঠকায় না, ওরা প্রতারণা করে না, ওরা জুলুম করে না, ওদেরকে ঘোষ দিয়ে বিচার উল্টানো যায় না, ওরা ক্ষমতা দখলে রাখার জন্য ছোট্ট বাচ্চাদের বুকে গুলি চালায় না। ও দেশে যারা মুসলিম আছে তারাও নিরাপদ থাকে, বিনা দোষে কোনো মুসলিমকে তারা অন্যায় ভাবে অ্যারেস্ট করে না, ফাঁসি তো দূরের কথা। কিন্তু আব্দুল্লাহ, আব্দুর রহমানের বাংলাদেশে দেখো, শুধু ক্ষমতা ধরে রাখার জন্য জুলাই আন্দোলনে প্রায় 2000 মানুষকে খুন করা হয়েছে। চলছে জুলুম, চলছে অত্যাচার। ওরা পরিষ্কার পরিচ্ছন্নতার সবক নিয়েছে, ইসলামের বিধানগুলো তারা মানে। আমি সেপ্টেম্বর মাসের 29 তারিখে দুদিনের সফরে জাপানে গিয়েছিলাম, এ গত 1.5 মাস 2 মাস আগে। ছোট্ট একটি সফর আমার ছিল। আমি বিস্মিত হয়েছি তাদের পরিচ্ছন্নতা, জ্ঞান, শৃঙ্খলা বোধ দেখে। জাপানের রাস্তাঘাটে আমি ময়লা দূরের কথা একটা কাগজের টুকরাও দেখি নাই। অথচ ইসলাম আমাদেরকে শিখিয়েছে আত-তাহারাতু শাতরুল ঈমান, পরিচ্ছন্নতা, পবিত্রতা ইমানের অংশ। আমরা ঘুম থেকে উঠলে ইসলাম আমাদের শিখিয়েছে, তুমি ঘুম থেকে উঠেছো ফজরের সময়, দায়িত্ব হলো ফার্স্টলি নামাজ পড়ো, আর নামাজ পড়তে হলে তোমাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ইসলাম কত সুন্দর করে আমাদের শিখায়, তুমি এবার ওযু করে নাও। এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলছিলেন যে আমি বিলেতে ইসলাম পেয়েছি কিন্তু মুসলিম পাইনি, এখানে মুসলিম পাচ্ছে কিন্তু ইসলাম নাই। এই 92% মুসলমানের দেশে ইসলাম কেন নাই? যে সমস্ত কারণগুলো আছে তার মাঝে প্রথম কারণ, তারা নবীজির জীবনের লক্ষ্যটা নিজের জীবনের লক্ষ্যকে বানায় নাই। নবীজির জীবনের লক্ষ্যটা কি ছিল? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন বিল হুদা, হুদা মানে কোরআন। আল্লাহ বলে আমি আমার রাসূলকে কোরআন দিয়ে দুনিয়ায় পাঠাইছি। ওয়া দীনিল হক, দ্বীন হক মানে ইসলাম, আমার রাসূলকে আমি ইসলাম সাথে দিয়েছি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে কোরআন এবং ইসলাম সহ দুনিয়ায় পাঠাইছে। কেন পাঠাইছে? উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সমাজে যত বিধান আছে, মতবাদ আছে, সংবিধান আছে, আদিয়ানে বাতিলা আছে, মানুষের বানানো, মানুষের তৈরি মত পথ আছে, আমি আল্লাহ রাসূলকে পাঠিয়েছি কোরআন ইসলাম দিয়া। উদ্দেশ্য হচ্ছে লিইয়ুযহিরাহু, আমার রাসূল ইসলামকে সমাজে বিজয় করে দেবে। লিইজহারিদ দ্বীন আলা দ্বীনি কুল্লিহি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তাআলা বলছেন, আমি 3টি আয়াতে 3টি সূরাতে একই শব্দ 3 বার, আমি নবী পাঠাইছি, আমার রাসূলকে পাঠাইছি, তিনি সমাজে দেশে এ কোরআন এ ইসলামের বিজয় করবেন। আমি আপনাদের কাছে একটু জানতে চাইবো, ওয়াজ কিছু সাথে নিয়ে বাড়ি যায়েন, তাহলে ওয়াজ কাজে আসবে। কথা বললে কথা মনের দিকে গেঁথে যায়। আওয়াজ করে একটু বলুন তো, নবীর জীবনের লক্ষ্য ছিল দ্বীনের বিজয়। আমার সাথে বলুন, নবীর জীবনের লক্ষ্য কি?
সবাই বলুন লক্ষ্য কি? কথাটা আমার না আল্লাহর। এবার আমরা যারা তার অনুসারী আছি, উম্মত আছি, আমাদের জীবনের লক্ষ্য আল্লাহর দ্বীনের বিজয়কে নির্ধারণ করে আগানো দরকার আছে না নাই? এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মানলেন না। উনার জীবনের লক্ষ্য যেহেতু দ্বীনের বিজয় ছিল, আপনি সেটা করলেন না, তাহলে আপনার নবীর অনুসারী একথা দাবি করার কোনো সুযোগ আপনার আর রইলই না।